আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি বিশ্বাসের সাথে এবং বেশি সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ আদায় করে, তাহলে এই তারাবির নামাজের ওসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা পড়ব, এবং তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আরো জোরে বলেন, তারাবির নামাজ কত রাকাত? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তারাবির নামাজ আদায় করেছেন 20 রাকাত। কত রাকাত? নবীর সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করেছেন কত রাকাত? খুলাফায়ে রাশিদিনের যুগে তারাবির নামাজ কত রাকাত ছিল? তাবিনে এজামের যুগে তারাবির নামাজ ছিল, তবে তাবিনের যুগে তারাবির নামাজ কত ছিল? এমন কি আজ থেকে প্রায় 150 বছর আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শতাব্দীর পর শতাব্দী সারা বিশ্বে, সারা পৃথিবীতে তারাবির নামাজ ছিল 20 রাকাত। এই তারাবির নামাজ নিয়ে নতুন ফিতনা তৈরি করলো যে সে ছিল নসিব রেফাই। এই নসিব রেফাই নামক এই লোকটা সর্বপ্রথম তারাবি নিয়া মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটির ব্যবস্থা করলো, এবং তারই অনুসারী ফিতনাবাজ কিছু মানুষ এখনো আছে আমাদের সমাজে। মানুষকে 8 রাকাত তারাবির বয়ান শোনায়, এবং বড় মজার বিষয় হলো যে এই লোকগুলো 8 রাকাত তারাবির দলিল দেয় তাহাজ্জুদের হাদিস দিয়া। চিন্তা করছেন? এই গ্রামের নাম কি? কাড়েরা গ্রাম। কাড়েরা গ্রামের পাশে যে হাওর আছে, এই হাওরের 30 ডিসিমেল জমিনের দলিল কোনো মানুষের কাছে আছে? এই দলিল দিয়া কুলাউড়া বাজারের 30 ডিসিমেল জমিনের দাবি কেউ করতে পারবেন? দাবি কেউ করলে এই দাবিটা গ্রহণযোগ্য হবে না। তার কারণ দলিল এবং দাবি দুইটার মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে। তা 8 রাকাত তারাবির নামাজ এর দলিল হিসাবে তারা যে হাদিস উপস্থাপন করেন, এই হাদিসটা সম্পর্কে একটু আপনাদের সামনে বলি। বুখারী শরীফের মধ্যে আছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছিল। প্রশ্নটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করার পরে, তারাবির নামাজ আদায় করেছেন, তো নবীর সাথে তো সাহাবায়ে কেরামও তারাবির নামাজ আদায় করেছেন। তো তারাবির নামাজ আদায় করলে এই রাতে কি তাহাজ্জুদের নামাজও পড়া লাগবে? এটা প্রশ্ন। রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে তো তারাবির নাই। অন্য মাসে মানুষ রাতের বেলা এশার নামাজের পরে এই তাহাজ্জুদের নামাজ এগুলো আদায় করেন। তো সাহাবায়ে কেরাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে এই প্রশ্নটা রেখেছিলেন যে, আম্মাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে রাতের বেলা যে নামাজ, এই নামাজটা কিভাবে আদায় করতেন? আল্লাহর নবীর রোজার মাসের রাতের বেলার নামাজ সম্পর্কে একটু আমাদেরকে আপনি বলুন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিয়েছিলেন যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে এবং রোজার মাস ছাড়াও বাকি 11 মাসেও 8 রাকাত নামাজ আদায় করতেন, কম করতেন না। 8 রাকাতের কম করতেন না। বাস। এখন এই 8 রাকাত এরা ধরছে তারাবির নামাজ। আচ্ছা, আপনারা বলুন, তারাবির নামাজ রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে পড়া যায়? পড়া হয় নাই। তাহলে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বললেন যে এই 8 রাকাত নামাজ আল্লাহর নবী রোজার মাসেও পড়তেন, 12 মাসেও পড়তেন, তিনি এই কথার মাধ্যমে সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটা ছিল তারাবির নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আবার লাগে কিনা। আম্মাজান জানায় দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের যেই নামাজ, এই নামাজটা যেভাবে বাকি 11 মাস আদায় করেছেন, রোজার মাসে তারাবির নামাজ আদায় করার পরেও তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই, তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। এই ব্যাককলগুলো এই হাদিস দেখাইয়া তারা ফতোয়াবাজি করে
যে বুখারী শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 8 রাকাত। নাউজুবিল্লাহ। এই হাদিসটার দলিল হলো তারাবির নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আবার আদায় করলে সেই নামাজ শুদ্ধ হবে কি না, কোনো মানুষ তাহাজ্জুদের সওয়াব পাবে কি না, এর দলিল হলো এই হাদিস। এই হাদিস প্রমাণ করে যে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়লে এই তাহাজ্জুদের নামাজ পড়াটাও শুদ্ধ হবে এবং এর সওয়াবও একজন মানুষ লাভ করবে। এই হচ্ছে দাবি এবং দলিল। আর এরা দাবি করতেছে যে তারাবির নামাজ নাকি 8 রাকাত। আচ্ছা আপনারা বলুন, তাদের এই যে দাবি, এই দাবির সাথে দলিলের কোনো মিল আছে? মিল আছে না।